মাছ মাখানো হয়ে গেছে। এই যে বড় বড় মাছ আটকাবে কিনা আমি জানি না। খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট, অসাম। এর উপরে কোনো টেস্ট কিছু হতে পারে না। হে গাইস, তো কেমন আছো সকলে? আশা করছি অনেক অনেক ভালো। মমতাজ কিচেনের ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটা কই মাছের ভাপা লাউ পাতায়। খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তার যে গ্রামের থেকে এসেছিলাম যখন অনেক কিছু নিয়ে এসেছি, তার মধ্যে কিন্তু দেখেছো কই মাছটাও ছিল। সেটাই কিন্তু আজকে আর ভাপা করব। কই মাছগুলো কিন্তু প্রথমে আমি কেটে নেব। এই দেখো মাছগুলো আগে জ্যান্ত করা ছিল। মাছগুলো ছাই ছাড়া কাটতে ভীষণই অসুবিধা, আর এতটাই আমি কাটাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। পুরো মাছগুলো কিন্তু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এবং মাছগুলোর গায়ে একটু কিন্তু এরকম দেখো চিড়ে চিড়ে দিয়েছি। প্রায় কটা মাছের ডিম না হলে 3-4টে মাছে কিন্তু ডিম ছিল। এবার কিন্তু আমি কিছু মশলা বেটে নেব। আমি আগেই জিরেটা বাটা করে নিয়েছি, আর এইবার কিন্তু আমি একটু আদা বাটা করে নেব। বাটা মশলা দিয়ে এই মাছ ভাপাটা করলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আর যেহেতু আমার ঘরে গুঁড়ো মশলাও আছে, কিছু গুঁড়ো মশলাও আমি এতে ইউজ করব। আদা আর জিরেটা কিন্তু আমি বেটে নিয়েছি। এদিকে কিন্তু লাউ পাতাগুলো সুন্দর করে বেছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমাদের যে কিছুদিন আগে ভিডিও দেখিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে আমাদের জায়গাতে লাউ গাছ, সেই গাছেরই কিন্তু লাউ পাতা। ভিডিও না দেখলে তোমরা নিচে গিয়ে কিন্তু দেখে আসতে পারো। সমস্ত মাছগুলো যে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মাছগুলোতে কিন্তু একটু লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে মাছের গায়ে মানে লবণটা ভালো করে চলে যায়। নালে একই সঙ্গে যদি সমস্ত মশলা দিয়ে মাছটা মাখাই, মাছটা একটু নুনটা কম লাগে। তা চলো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে মেখে নেব। সেই আদা আর জিরেটা বেটে রেখেছিলাম সেটাই আগে দিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো স্বাদ মতন, মানে যেরকম যে ঝাল খাবে সেরকম। আর দিয়ে দিলাম স্বাদ মতন পরিমাণ মতন হলুদ, আর স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমার লবণ মাখানো ছিল মাছে, তার জন্য কিন্তু লবণ খুব একটা বেশি দিইনি। সবশেষে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে যে মাছটা মাখানো ছিল 5 মিনিট ধরে লবণে, সেই মাছটাই কিন্তু সুন্দর করে মেখে নেব। ভালো করে মেখে নেব যাতে মাছের গায়ে মশলাটা ঢোকে। একটু তেলটা কম ছিল, একটু তেলও দিয়ে নিলাম। মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 মিনিট 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে কিন্তু মাছটা বেঁধে নিতে হবে। মাছটার সাইজটা এতটা বড়, 2টো করে পাতা দিয়েছি, আটকাবে কিনা জানি না। একটা পাতার উপরে আর একটা পাতা দিয়েছি। দেখো একটা মাছ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে মশলা। প্রত্যেকটা মাছই কিন্তু আমি এরকম করে বাঁধবো বলে আগের থেকে 2টো করে পাতা দিয়ে আমি কিন্তু রেডি করে রেখেছি। নাহলে একটা মাছ বাঁধা হলে অন্যটা দিতে গেলে পাতাগুলোও মশলাটা লেগে যাবে। দেখো একটা মাছ তোমাদের আমি বাঁধা দেখিয়ে দিলাম, এমনি করে বেঁধে নেবে। আমি কিন্তু মাছগুলো আজকে কড়াইতে জলের উপরে ভাপা করব। তোমরা চাইলে কিন্তু ভাতের উপরে দিতে পারো। ভাতের উপরে দিলে কি হয়, মানে লাউ পাতার সবুজ কালারটা বেশ ভাতে হয়ে যায়, সবুজ সবুজ লাগে, সেক্ষেত্রে খেতেও ভালো লাগে, স্বাদটাও চেঞ্জ হয়। বাট অনেকেই আছে আমাদের বাড়িতেই যেরকম ভাতটার সঙ্গে মশলা বা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেলে অতটা পছন্দ করে না। তার জন্য কিন্তু আমি এই কড়াইতে জল দিয়ে মোমো যে আমার ইটা আছে, স্ট্যান্ডটা আছে, ওটাতেই কিন্তু আমি মাছগুলো ভাপা করে নেব। দেখো সমস্ত মাছগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়ে নিয়েছি। প্রায় এটা 40 থেকে 45 মিনিট পর্যন্ত আমি করে নেব। যেহেতু মাছগুলো অনেক বড় আর সঙ্গে পাতাও আছে, একটু টাইম লাগবে। মাছগুলো কিন্তু আমি একটা পাশ হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। ভাত হলে এইটা করতে হয় না, মানে মাছটা উল্টাতে হয় না, যেহেতু ফ্যানটা উপর দিকে আসে। দেখো সমস্ত মাছগুলো কিন্তু ঢাকা মানে উল্টিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ঢাকা দিয়ে প্রায় 50 মিনিট মতন আমি এটা রান্না করে নিয়েছি। আমি একটু বেশি টাইম দিয়েছি, আপনাদের যদি ছোট বড় মাছ থাকে কম বেশি টাইম করে নিতে পারেন। মাছগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু সেই স্বাদ লাগে। দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, পুরোটা ঠান্ডা হয়নি। এবার কিন্তু মাছগুলো আমি সুতো ছাড়িয়ে নেবো, তার জন্য কিন্তু একটা চাকু নিয়েছি। বাট চাকু দিয়ে ছাড়াতে হয়নি, এমনিতেই সুতোগুলো বেশ আলগা ছিল, ছেড়ে গেছে। দেখো খুব সুন্দর করে ছেড়ে গেছে। তা চলো এবার কিন্তু সব পরিবেশন চলো করি। মাছ কিন্তু আর আমি দেখো আমার হাজবেন্ড কিন্তু খেতেও বসে গেছে, ছাড়িয়ে আর নিয়েছি, তোমাদেরকে মানে বলছি সুতো এটা ছাড়িয়ে খেতে নিয়েছি। কীরকম এটা কিন্তু হয়েছে। একটু বেশি পাতা দেওয়া আছে, তাই জন্য হ্যাঁ মাছটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার একটু খেয়ে কিন্তু বলবে, এটা কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে। তুমি তো খাচ্ছ, কিরকম হয়েছে? এত টেস্ট যে একদম মানে থামা যাচ্ছে না খাওয়া। আমিও খেয়ে বলি ক্যামেরাটা মনে হয় হয়েছে, ব্লার হয়ে গেছে।
খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট, আসাম। এর উপরে কোনো টেস্ট কিছু হতে পারে না। সত্যি অসাধারণ হয়েছে, খুব ভালো খেতে হয়েছে গো। একটু মাছ দিয়ে একটু শাক মাখা করে। দারুণ দারুণ। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।